ঠিক আছে, তাহলে আমরা অ্যাড্রেনার্জিক আর অ্যাড্রেনার্জি এগোনিস্ট আর অ্যান্টাগনিস্ট আমরা অফলাইনে পড়িয়ে দিয়েছিলাম। কোলিনার্জিকটা আজকে আমরা পড়াবো, আমরা জানবো কি আছে। কোলিনার্জিক ড্রাগস, তাই তো, কোলোজিতে পড়ানো হয়ে গেছে, এখানে আমাদের অল্প কিছু আছে। তাহলে এই ম্যাডাম আবার অনেক কিছু লিখেছেন এখানে, এত ডিটেলস আমাদের লাগবে না কেমিস্ট্রিতে, তাও দেখে নেবে তোমরা। কোলিনার্জিক সিস্টেমটা কি আছে না, অ্যাসিটাইল কোলিন কোলিনার্জিক সিস্টেম, যেটা প্যারাসিম্পেথেটিক নার্ভ অটোনমিক নার্ভাস সিস্টেমের, এখানে মেন নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন, তাই তো। তো অ্যাসিটাইল কোলিন আমাদের বডিতে কিভাবে তৈরি হয়, বায়োসিনথেসিস, সেটা হচ্ছে এই দুটো কেমিক্যাল, একটা হচ্ছে কোলিন, কোলিনের এই স্ট্রাকচার আছে, এর সঙ্গে জুড়ে যায় অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল কোএ দুটো জুড়ছে, কার প্রেজেন্সে একটা এনজাইম লাগে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ বলে একটা এনজাইম আছে, এদের প্রেজেন্সে এই দুটো মলিকুল জুড়ে গিয়ে তৈরি হয় অ্যাসিটাইল কোলিন, তার হচ্ছে এই স্ট্রাকচার প্লাস কোএ। তাহলে অ্যাসিটাইল কোলিন বডিতে এইভাবে তৈরি হয় বায়োসিনথেসিস। এখানে কি কি পয়েন্ট আউট করেছেন না, দ্য প্রডিউসড অ্যাসিটাইল কোলিন ইজ স্টোরড ইন দ্য স্টোরেজ ভেসিকলস রিলিজ টু দ্য synaptic cleft when an action potential arrives. Released in the synaptic cleft and interacts with the cholinergic receptors on effector cell to activate them. Within a millisecond after its release, it is hydrolyzed by cholinesterase enzyme into acetic acid and choline. তাহলে এই পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে তার যে রিসেপ্টর মানে উইদিন মিলিসেকেন্ড সেটা আবার কি হয়ে যায় না, হাইড্রোলাইজড হয়ে যায়, মানে অ্যাসিটাইল কোলিন থাকে না। হাইড্রোলাইজ হওয়ার জন্য এনজাইম লাগে, যেটাকে বলা হয় কি না কোলিনেস্টারেজ। কোলিনেস্টারেজ এনজাইম কি করে না, ওটাকে আবার হাইড্রোলাইজ করে দেয় ইন্টু অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড কোলিন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমাদের লাগবে এই চ্যাপ্টারটা পড়তে গেলে। অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম যেটা আছে সেটাকে মেনলি বলেছে এখানে ট্রু অ্যান্ড সিউডো, দু রকম হয়। ট্রুটাই আমরা জানবো, সিউডোটাও আছে। ট্রু কোলিনেস্টারেজ কি করে না, found at the cholinergic neurons, neuromuscular junctions. They rapidly hydrolyze acetylcholine into choline and acetic acid. এবার এখানে রিয়াকশনটা দেখো, ওটা বুঝতে পারবে যে অ্যাসিটাইল কোলিন হাইড্রোলাইসিস মানে জলের সাথে রিয়াকশন, হাইড্রোলাইসিস কি রিয়াকশন হচ্ছে, এই এনজাইমটা দেওয়া আছে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ, এসিএইচই শর্টে বলা হয়, তার প্রেজেন্সে কি হচ্ছে না অ্যাসিটেট আর কোলিন এই দুটো মলিকুলে ভেঙে যাচ্ছে। তাহলে যখনই ভেঙে যাবে তখন তাহলে অ্যাসিটাইল কোলিনের অ্যাক্টিভিটি থাকবে না, প্যারাসিম্পেথেটিক নার্ভের যে অ্যাকশন সেটা বন্ধ হয়ে যাবে, হাইড্রোলাইসিস হয়ে গেলে আবার ফ্রেশ একটা অ্যাসিটাইল কোলিন আসবে, আবার নিউরো ট্রান্সমিটার জাংশনে যাবে, এফেক্টার সেলে যাবে, সেখানে অ্যাক্টিভিটি হবে। তাহলে এইভাবে এটা প্রসেস চলছে। আচ্ছা, সিউডোটা কি বলেছে না, সিউডো কোলিনেস্টারেজ আর ফাউন্ড at the plasma and liver. They can produce their effect on various types of esters and also acetylcholine, but cannot hydrolyze methacholine. Hydrolysis of acetylcholine is slow in this case. অ্যাসিটাইলকোলিন সিউডোকোলিনেস্টারেজ হলে একটু স্লো হয়, আর সেখানে একটা পার্টিকুলার কেমিক্যাল যেটাকে বলা হয় মেথাকোলিন, সেটাকে হাইড্রোলাইজ করতে পারে না। যাক, আমাদের সিউডো নিয়ে অত মাথা ব্যথা নেই, আমার জাস্ট এইটুকু জানলেই হবে যে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ যেটা কি করে না, অ্যাসিটাইল কোলিনকে হাইড্রোলাইজ করে, মানে অ্যাসিটাইল কোলিনটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, এটাই হচ্ছে মনে রাখতে হবে। তাহলে এই পর্যন্ত সবাই মোটামুটি জানো বা বুঝে গেছো, তাই তো, কলেজিতে পড়ানো হয়েছে। এবার কোলিনার্জিক রিসেপ্টার্স গুলো কি আছে, যেখানে অ্যাসিটাইল কোলিন অ্যাটাচমেন্ট হয়, সেই রিসেপ্টার গুলো কোথায় কোথায় আছে বা কত ধরনের হয়, তার ক্লাসিফিকেশন অফ কোলিনার্জিক রিসেপ্টার্স। এটা হয়তো জানো তোমরা, কলেজিতে পড়েছো। এখানে আরেকবার জাস্ট ইনফরমেশনটা রেখে দাও যে দুটো টাইপের হয়, একটা মাস্কারিনিক, একটা নিকোটিনিক।
Coupled action of touch directly upon the ion channels and causes the depolarization of the membrane. They are further classified. সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে কারো পাচ্ছি। রেসপন্স নেই? হ্যাঁ দেখতে স্যার পাচ্ছি পাচ্ছি। इसमें बैठो ना इसमें। তাহলে কোলিনার্জিক রিসেপ্টার্স, আমরা এখন যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছি, কোলিনার্জিক রিসেপ্টার্স। তাহলে এটা ক্লাসিফিকেশন করেছে মেনলি দুটো টাইপে, নিকোটিনিক অ্যান্ড মাস্কারিনিক। নিকোটিনিকের আবার দুটো ভাগ আছে, এন এম আর একটা হচ্ছে এটা এন এন আর এন এম। এন এন কথা মানে হচ্ছে নিকোটিনিক নিউরোনাল, নিউরনের মধ্যে আছে, গ্যাংলিয়া, অ্যাড্রেনাল, মেডুলা। আর এন এম হচ্ছে মাসেলস, মাস্কুলার, মাস্কুলার জাংশন আছে, এন এম নিউরো মাস্কুলার জাংশন। ঠিক আছে, নিকোটিনিক দুটো। এটাকে কেন নিকোটিনিক বলছে না, নিকোটিন বলে একটা কেমিক্যাল আছে, তাই তো। নিকোটিন সেই কেমিক্যালটারও এই রিসেপ্টরের প্রতি অ্যাসিটাইল কোলিনের যেমন অ্যাফিনিটি আছে বা অ্যাটাচমেন্ট হয়, সিমিলার অ্যাটাচমেন্ট বা সেরকম সিমিলার অ্যাফিনিটি আছে টুয়ার্ডস কোলিনার্জিক রিসেপ্টর। কোলিনার্জিক রিসেপ্টরের যেখানে কিনা নিকোটিন অ্যাটাচড হতে পারে সেই রিসেপ্টরটাকে বলছি আমরা নিকোটিনিক রিসেপ্টর। এটার আবার দুটো সাব টাইপস আছে, একটাকে বলছি গ্যাংলিয়া অ্যান্ড অ্যাড্রিনাল মেডুলা, নিউরোনাল নিকোটিনিক, নিউরনের মধ্যে থাকে ডাইরেক্ট, আর একটা হচ্ছে মাসেলস জাংশনের মধ্যে থাকে, নিউরোমাস্কুলার, এন এম। ঠিক আছে, ক্লিয়ার তো? এবার কিনা মাস্কারিনিক, মাস্কারিন একটা কেমিক্যাল, এটা অ্যালকালয়েড, যে অ্যালকালয়েডের অ্যাফিনিটি আছে টুয়ার্ডস দ্য কোলিনার্জিক রিসেপ্টর। তাহলে যে সমস্ত কোলিনার্জিক রিসেপ্টরে মাস্কারিনের অ্যাফিনিটি আছে তাদের বলছি আমরা মাস্কারিনিক কোলিনার্জিক রিসেপ্টার্স। এই মাস্কারিনিক কোলিনার্জিক রিসেপ্টার্স 5টা টাইপের হয়, তার মধ্যে M1, M2, M3 এই তিনটে হচ্ছে ক্লিনিক্যালি বেশি ইম্পর্টেন্ট। এগুলো পাওয়া গেছে, একটু ওদের স্ট্রাকচারগুলো ডিফারেন্স, সবই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে, M4 অ্যান্ড M5। M1, M2 ও থাকে বা M3 ও থাকে, কিন্তু M4, M5 এ বেশি থাকে তোমার CNS এ। তাহলে M1 কোথায় থাকে না, গ্যাস্ট্রিক গ্যাংলিয়া, আমাদের গ্যাস্ট্রিক ট্র্যাকের মধ্যে থাকে, CNS। আর M2টা হার্টের মধ্যে থাকে, প্লাস CNS এ থাকে। M3 যেটা থাকে GIT, গ্যাস্ট্রোট্রাক, ব্ল্যাডার থাকে, ব্রঙ্কাস থাকে, গ্ল্যান্ডস থাকে, অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। তাহলে কোলিনার্জিক রিসেপ্টরের ক্লাসিফিকেশন, কোথায় কোথায় কোলিনার্জিক রিসেপ্টরস থাকে, আচ্ছা ওই জিনিসগুলো এখানে আবার আলোচনা করেছি। টেবিলগুলো আর দরকার নেই আমাদের কেমিস্ট্রিতে, জাস্ট ক্লাসিফিকেশনটা জানবে তাহলেই হবে। এবার আমরা ড্রাগসে চলে যাচ্ছি, ক্লাসিফিকেশন অফ ড্রাগস। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি জানলাম, যে অ্যাসিটাইল কোলিন যেটা কিনা মেন নিউরোট্রান্সমিটার ইন কোলিনার্জিক নার্ভাস সিস্টেম বা প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, সেই অ্যাসিটাইল কোলিনের অ্যাক্টিভিটি কি আছে সেটা জানলাম। অ্যাসিটাইল কোলিন কিভাবে বায়োসিনথেসিস হয় এবং তার বায়োডিগ্রেডেশন অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম দিয়ে হয়। তাহলে অ্যাসিটাইল কোলিনের প্রেজেন্স থাকলেই তবে রিসেপ্টরে অ্যাটাচমেন্ট হবে। হ্যাঁ, সেই রিসেপ্টরগুলো কোথায় কোথায় থাকে আমরা এই ক্লাসটা দেখে বুঝতে পারলাম। সেই রিসেপ্টরের কত ধরনের হয়, টাইপ, নিকোটিনিক এন্ড মাস্কারিনিক, তাদের আবার সাব টাইপস। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে যে ড্রাগসগুলো আছে, সেই ড্রাগসগুলো ক্লাসিফিকেশন কত ধরনের হয়, কোলিনার্জিক ড্রাগস। কোলিনার্জিক ড্রাগসের দুটো আরো সিনোনিম দিয়েছেন, কোলিনোমিমেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথোমিমেটিক। ঠিক আছে, তাহলে এই গ্রুপের ড্রাগসকে কোলিনোমিমেটিক ড্রাগস বলা হয় বা কোলিনার্জিক ড্রাগস বলা হয় বা প্যারাসিম্প্যাথোমিমেটিক ড্রাগস বলা হয়। এগুলো কি করে না, which produce action similar to that of acetylcholine either by directly interacting with cholinergic receptors, cholinergic agonists বলা হয়, or by increasing the availability of acetylcholine at these sites. এই ড্রাগগুলোকে বলা হয় অ্যান্টি কোলিনেস্টারেজ। তার কোলিনেস
কোলিনার্জিক ড্রাগস তাহলে এখানে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে যেটা কিনা ডাইরেক্ট অ্যাকশন হবে রিসেপ্টারে গিয়ে, আরেকটা কি হবে না, এখানে সেকেন্ড পয়েন্টটা বলেছে বাই ইনক্রিজিং দ্য অ্যাভেলেবিলিটি অফ অ্যাসিটাইলকোলিন অ্যাট দিস সাইটস। এটা করা হচ্ছে অ্যান্টি কোলিনেস্টারেজ। অ্যাকচুয়ালি কোলিনেস্টারেজটাকে একটা এনজাইম তো আমরা দেখলাম, অ্যান্টি কোলিনেস্টারেজ মানে কোলিনেস্টারেজ এনজাইমটাকে যারা ইনহিবিট করে যে সমস্ত কেমিক্যাল, তাদের বলা হয় অ্যান্টি কোলিনেস্টারেজ। যদি এনজাইমটা ইনহিবিট হয় তাহলে কি হবে না, অ্যাসিটাইল কোলিনের যে হাইড্রোলাইসিস সেটা ইনহিবিট হবে। সেটা যদি ইনহিবিট হয় তাহলে কি হবে না, কনসেন্ট্রেশন অফ অ্যাসিটাইল কোলিন বেড়ে যাবে নিউরোনাল সেলে, এবং তখন তার কোলিনার্জিক অ্যাক্টিভিটিও বেড়ে যাবে, কোলিনার্জিক রেসপন্সও বেড়ে যাবে। এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যান্টি কোলিনেস্টারেজ। তাহলে কোলিনার্জিক ড্রাগ আবার আরেকটা টার্ম হচ্ছে অ্যান্টি কোলিনেস্টারেজ এজেন্টস। তাহলে কোলিনার্জিক তার আগে অ্যান্টি, এই দুটো আবার কনফিউশন হয়ে যায়। তাহলে কোলিনার্জিক ড্রাগও যা, আর কি হচ্ছে অ্যান্টি কোলিনেস্টারেজ ড্রাগও যা। বোঝা গেল? শুধু এফেক্টটা কি ওর ডাইরেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট এফেক্ট। ইনডাইরেক্ট অ্যাকশন ওটার হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। কোলিনার্জিকের ডাইরেক্ট অ্যাকশন আর অ্যান্টি কোলিনেস্টারেজের ইনডাইরেক্ট অ্যাকশন। এটা কিভাবে ইনডাইরেক্ট অ্যাকশন হচ্ছে না, ওর হাইড্রোলাইসিস অ্যাসিটাইল কোলিনটাকে ইনহিবিট করে দিচ্ছে, মানে কনসেন্ট্রেশন অফ অ্যাসিটাইল কোলিনটাকে মডিউলেট করছে অ্যান্টি কোলিনেস্টারেজ এজেন্টস। ঠিক আছে? তো এখানে কিছু ক্লাসিফিকেশনস করা হয়েছে। ডাইরেক্টলি অ্যাক্টিং যেগুলো কোলিনার্জিক রিসেপ্টরের সঙ্গে ডাইরেক্ট অ্যাক্টিং করে, কোলিন এস্টার্স আছে আর অ্যালকালয়েডস আছে। কোলিন এস্টার্স যেগুলো কিনা অ্যাসিটাইল কোলিনের মতো স্ট্রাকচার, ডাইরেক্ট হচ্ছে অ্যাসিটাইল কোলিন, মেথাকোলিন, ক্যারবাকল অ্যান্ড বেথেনচল। এইগুলো হচ্ছে এক্সাম্পলস অফ কোলিন এস্টার্স, মানে অ্যাসিটাইল কোলিনের যে কোলিন মলিকুলটা দেখলাম তার এস্টার্স। একটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, মিথাকোলিন, ক্যারবাচল অ্যান্ড বেথেনচল। আর কিছু অ্যালকালয়েডসেরও কোলিনার্জিক অ্যাফিনিটি আছে, মাস্কারিন, পিলোকার্বিন, অ্যারেকোলিন এটসেট্রা। ঠিক আছে? এখানে আর কি নোট দিয়েছেন কিনা, ডিপেন্ডেন্স অন দ্য টাইপ অফ রিসেপ্টর থ্রু হুইচ ইট ইজ মেডিয়েটেড, দ্য পেরিফেরাল অ্যাকশনস অফ অ্যাসিটাইলকোলিন আর ক্লাসিফাইড অ্যাজ মাস্কারিনিক অর নিকোটিনিক। অলরেডি আমরা ক্লাসিফিকেশন দেখেছি। তাহলে একটা কোলিনার্জিক, এটাকে ডাইরেক্ট অ্যাক্টিং বলছি। নেক্সট হচ্ছে অ্যান্টি কোলিনেস্টারেজ ইনডাইরেক্ট, যেটা এটা অ্যাভেলেবিলিটি অফ অ্যাসিটাইলকোলিন কোলিনার্জিক সাইটে বাড়িয়ে দেয়। এটার আবার দুটো ভাগ করেছে, রিভার্সেবল অ্যান্ড ইররিভার্সেবল। রিভার্সেবল মানে রিসেপ্টারে গিয়ে একদম পাকাপাকি ভাবে বেঁধে যাবে, আর ইররিভার্সেবল মানে এই রিভার্সেবলটা পাকাপাকি বাঁধবে না, আবার কিছুক্ষণ পরে খুলে যাবে, কয়েক সেকেন্ড পরে। যেগুলো হচ্ছে কার্বামেটস, অ্যাক্রিডিন, সাইসোস্টিগমিন, ট্রেড নেম দিয়েছে ব্যাকেটে, এসারিন, নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, এড্রোফোনিয়াম, আরো এক্সট্রা দিয়েছে রিভাস্টিগমিন, ডনেজেপিল, ডনেপেজিল হচ্ছে ট্রেড নেম, অ্যান্ড গ্যালান্টামিন। ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সাম্পলস অফ রিভার্সেবল অ্যান্টিকোলিনেস্টারেজ। তাহলে এটা কোলিনেস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে এই সমস্ত ড্রাগ, এগুলো ইউজ হচ্ছে। যেমন কার্বামেটস, কার্বামেটস এর সময় পেস্টিসাইডস হিসেবে ইউজ হয়। ইররিভার্সেবলস গুলো একদম অ্যাটাচমেন্ট হয়ে যাবে কোলিনেস্টারেজ, তোমার কোলিনার্জিক রিসেপ্টরের সাথে, কিন্তু চট করে খুলবে না, তার মানে অ্যাকশনটা অনেকক্ষণ ধরে থাকবে। এইগুলো মেনলি হচ্ছে, এটা মনে রাখবে, ইররিভার্সেবল অ্যান্টিকোলিনেস্টারেজ হচ্ছে কি, এগুলো হচ্ছে পেস্টিসাইডস। পেস্টিসাইডস আমরা ডাইরেক্ট ইউজ করি না। তো অনেকে যারা গ্রাম বাংলার ছেলে তারা অনেকেই নামগুলো জানবে, যেমন অর্গানোফসফেটস, এগুলো ওষুধ হিসাবে ইউজ হয়। ধান, চাল, এই চালে বলছি ধান, গম, সমস্ত অর্গানোফসফেটস, কার্বামেটস অ্যান্ড ডাইফ্লস, কার্বারিল, বিভিন্ন স্ট্রাকচার আছে, ইকোথায়োফেট, প্রপোক্সার, আমরা বেগন স্প্রে ইউজ করি আরশোলা মারার জন্য, প্রপোক্সার থাকে তার মধ্যে, মেলাথায়োন, এই সমস্ত মেলাথায়োন, যেমন ধান চাষে খুব ইউজ হয় মেলাথায়োন বিষ, ডায়াজিনন। এগুলো কি করে না, ইররিভার্সেবল অ্যান্টিকোলিনেস্টারেজ। তাদের ফার্মাকোলজি এক কথায় যদি আমরা বলি, ইররিভার্সেবল অ্যান্টিকোলিনেস্টারেজ। তাহলে অ্যান্টিকোলিনাস মানে আমরা জেনেছি কোলিনেস্টারেজ কি জিনিস, এটা এনজাইম যেটা কিনা হাইড্রোলাইসিস করে অ্যাসিটাইলকোলিনকে, আর যেটা অ্যান্টি মানে সেটা ইনহিবিটার্স।
সেগুলো হচ্ছে এই কেমিক্যালগুলো, যেগুলো ইউজ হয়, ব্যাপকভাবে ইউজ হয় অ্যাজ পেস্টিসাইডস, পেস্ট কন্ট্রোল করার জন্য। আমরা ঘর বাড়িতে বেগুন স্প্রে বা মর্টিন টটিন হাবি জায়গায় অনেক ইউজ করি, তাদের মধ্যে এই ধরনের কম্পাউন্ডস ইউজ করা হয়। এখানে নোট যেটা দেওয়া আছে দেখো, অ্যান্টিকোলিনেস্টারেজ, শর্টে বলা হয় অ্যান্টি-CHES রেজেন্টস হুইচ ইনহিবিট অ্যাসিটাইল মানে কোলিনেস্টারেজ এনজাইম, protect acetylcholine from hydrolysis, produce cholinergic effects in vivo, and potentiate acetylcholine both in vivo and in vitro. Some anticholinesterase have additional direct action on nicotinic cholinereceptors. তাহলে ওইগুলো এখানে আবার ডিসকাস করেছে, যেগুলো আমরা বললাম কি কি হয়। মেনলি কি করে না, ড্রাগস এজেন্টস stimulate the effect of cells innervated. Innervated এই কথাটার মানে হচ্ছে কি না, নার্ভেশন। innervated নার্ভ, এখানে নার্ভ আছে যারা innervated by postganglionic parasympathetic and cholinergic nerves. The effects of stimulation of cholinergic system by acetylcholine কি কি হয় এইটা আমাদের মনে রাখতে হবে, যে যখন cholinergic system stimulated হয় বা অ্যাক্টিভ হয় তখন acetylcholine দিয়ে তখন কি কি হয়, কি কি রেসপন্স হয় আমাদের। জিআই স্মুথ মাসলস স্টিমুলেটেড হয়, এটা হলে কি হবে না, পেরিস্টালসিস বেশি হবে, গাটের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, জিআই ট্র্যাক্টের স্মুথ মাসলস। কন্ট্রাকশনস অফ মাসলস অফ ইউরিনারি ব্লাডার ইউরিনারি ব্লাডার কন্ট্রাক্টেড হয়ে যাবে, ইউরিনেশন হতে সাহায্য করে। কার্ডিয়াক ইনহিবিশন, হার্টের যে হার্টবিট আর রেট যেটা কন্ট্রাকশন, সেটাকে কমিয়ে দেয়। তার মানে হাইপোটেনসিভ এফেক্ট আছে, হাইপোটেনসিভ এফেক্ট। পেরিফেরাল ভ্যাসোডিলেশন, বডি থেকে দূরের দিকে ভ্যাসোডাইলেশন হবে, ভাস্কুলার ডাইলেশন হবে, রিল্যাক্সেশন হবে। কন্ট্রাকশন অফ দ্য পিপল অফ আই, চোখের আইতে যে পিপল মাসলস থাকে তার কন্ট্রাকশন হবে, তার মানে মায়োটিক এফেক্ট হবে, মানে কন্ট্রাকশন। তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে। কি হচ্ছে না, হার্টের কার্ডিয়াক ইনহিবিশন মানে আমরা বলতে পারি হাইপোটেনশন, ইউরিনারি ব্লাডারের কন্ট্রাকশন, আর হচ্ছে পিপল যেগুলো মাসেলস যেগুলো আছে আই মাসেলস এর কন্ট্রাকশন, পেরিফেরাল ভ্যাসোডাইলেশন, আর জিআই ট্র্যাক্টের স্মুথ মাসেলস এর স্টিমুলেশন হবে। Anticholinesterase are either esters of carbamic acid and derivatives of phosphoric acid. এটা কমন স্ট্রাকচার দিয়েছে। কার্বামেটস বলতে কি বোঝা হয় না, কার্বক্সিল গ্রুপ আর পাশে যদি NH2 থাকে সেগুলো হচ্ছে কার্বামেটস। কার্বামেটস হতে পারে বা ফসফরিক অ্যাসিড মানে ফসফেট, তার অর্গানিক সল্ট, এই ধরনের স্ট্রাকচার। অর্গানোফসফেটস এই ধরনের স্ট্রাকচার হয়। জেনেরিক ফর্মুলা অফ কার্বামেটস এন্ড অর্গানোফসফেটস এইরকম হয়। কোলিনার্জিক ড্রাগস এন্ড অ্যান্টিকোলিনেস্টারেজ আর ইউজড টু ট্রিট। এবার হচ্ছে আমরা কি কি এফেক্ট হয় দেখলাম এই পয়েন্টে, এবার এখানে হচ্ছে থেরাপিউটিক ইউজ কি আছে সেগুলো বলেছে এখানে। কি না, অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া যদি হয় তখন ইউজ করে। অ্যাবনর্মাল গাট মোটিলিটি, ইউরিনারি ব্লাডার ক্র্যাম্প যদি হয়ে যায় তখন ইউজ করে। গ্লকোমা অ্যান্ড রিলিভ মাস্কুলার উইকনেস ইন মাইস্থেনিয়া গ্রেভিস, মাস্কুলার উইকনেস থাকলে বা গ্লকোমা যদি হয়, গ্লকোমা চোখে হয়, আর চোখের যদি প্রেশার বেড়ে যায় আয়ের মধ্যে গ্লকোমা, সেখানে মাইস্থেনিয়া বা মাইস্থেনিয়া যদি গ্রেভিস হয় সেই ক্ষেত্রে কোলিনার্জিক ড্রাগ এবং অ্যান্টিকোলিনেস্টারেজ এজেন্ট ইউজ হয়। ঠিক আছে, এগুলো আরো ডিটেলসে বলেছে, আমাদের এত পড়ে নেবেন যে দরকার বলে অত জাস্ট। কোলিনার্জিক কোলিনামিওটিক কিছু অ্যালকালয়েডস অলরেডি যেগুলো আমরা আগে চার্টের মধ্যে ছিল সেগুলো সম্বন্ধে একটু নোট দিয়েছে। অ্যালকালয়েডস, পিলোকার্বিন, মাস্কারিন, অ্যারোডিটিন, কোথায় কি ইউজ হয় সেগুলো এখানে বলেছে, জাস্ট কমন ইউজের মধ্যেই আছে। মাস্কারিনটা কি না, আমরা এটা অ্যাকচুয়ালি জানা উচিত যে পয়জনাস মাশরুম, অনেক সময় মাশরুম পয়জন হয়, সে মাশরুম মধ্যে কি থাকে না, মাস্কারিন থাকে। হ্যাঁ, পিলোকার্বিন, তো পিলোকার্পাস থাকে তার মধ্যে একটা অ্যালকালয়েড, সেখান থেকে পাওয়া যায়।
তাহলে এই পর্যন্ত এগুলো আজ যেটা আলোচনা করা হলো সেগুলো হচ্ছে তোমার কোলিনার্জিক ড্রাগস, তার ক্লাসিফিকেশন, কিভাবে কাজ করে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, এগুলো সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। এইবারে যে কম্পাউন্ড গুলো সিলেবাসে দেওয়া আছে সেগুলো সম্বন্ধে তোমরা বই থেকেও পড়তে পারো। এখানেও দেখো নিওস্টিগমিন, নিওস্টিগমিন এইরকম স্ট্রাকচার, তার কেমিক্যাল নাম, প্রপার্টি, অনেক বেসিক লেখা রয়েছে, এত দরকার নেই। তবে এসব কোনো বই থেকে করেছেন তো সেটা পুরোটাই তুলে দিয়েছেন, তো সিনথেসিস আমাদের নেই, আমাদের যা স্ট্রাকচারটা জানলেই হবে। স্ট্রাকচার, কেমিক্যাল নাম, এই হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, নিওস্টিগমিন, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টি ইউজ, ওই রকমই আছে। এডি লাগবে না, অ্যাডভার্স এফেক্ট আর কি, জাস্ট জেনে রাখলে এক লাইন, ভমিটিং, নাউজিয়া, স্যালিভেশন। কি কি ফর্মে পাওয়া যায় অফিসিয়াল বা ডোজেস ফর্ম যেগুলো আছে, ব্রোমাইড সল্ট ট্যাবলেট ইনজেকশন পাওয়া যায়, মিথাইল সালফেট হিসেবে ইউজ হতে পারে, ব্রোমাইড হিসেবে ট্যাবলেট হিসেবে, ব্র্যান্ড নেম কিছু দিয়েছেন, হ্যাঁ এগুলো আছে। সিমিলারলি পাইরিডোস্টিগমিন, পাইরিডোস্টিগমিন দেখো এখানে পিরিডিন আছে, এটা হচ্ছে নিওস্টিগমিন ছিল, দেখো এখানে নাইট্রোজেনটা ছিল না, নাইট্রোজেনটা কোথায় আছে না, রিং এর বাইরে, বেঞ্জিন রিং, তারপরে নাইট্রোজেন কোয়াটারনারি সল্ট আছে, নিওস্টিগমিন। আর এখানে কি আছে না, পাইরিডো, মানে পিরিডিন স্ট্রাকচার জানো তোমরা, বেঞ্জিনে যদি একটা নাইট্রোজেন থাকে পিরিডিন, এটা হচ্ছে পাইরিডোস্টিগমিন, এদিকটা প্রায় একই, পাইরিডোস্টিগমিন। ওসব প্রিপারেশন লাগবে না। অফিসিয়াল কি কি আছে, ইনজেকশন ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, ব্রোমাইড সল্ট ইউজ হয়, হ্যাঁ, সিরাপ ট্যাবলেট, ব্র্যান্ড নেম দু একটা দিয়েছে, নিজেরা দেখে নেবে। প্র্যালিডক্সিন, প্র্যালিডক্সিন আবার এরকম স্ট্রাকচার, সোজা স্ট্রাকচার, পাইরিডিনিয়াম ক্লোরাইড, 2 on মিথাইল pyridinium chloride oxide, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টি ইউজ, অ্যাডভার্স এফেক্টস, অফিসিয়াল ট্যাবলেট হিসেবে পাওয়া যায় ক্লোরাইডের, কারণে ওরাল ইনজেকশন হয় না এটা, প্রোটোপাম ক্লোরাইড, সুপ্যাম ক্লোরাইড, ট্রেনিয়াম। অর্গানোফসফেট পয়জনিং, এত ডিটেলস আমাদের দরকার নেই, স্ট্রাকচার জানবে, ফিজিক্যাল প্রপার্টি দু এক লাইন দেখে দেবে, ব্র্যান্ড নেম, কেমিক্যাল নেম, ইউজ তো চ্যাপ্টারের নাম জানলেই হবে, আর যদি কিছু এক্সট্রা ইউজ থেকে দেবে। যে পিলোকার্বিন, পিলোকার্বিন জাবরেন্ডি তেল ইউজ করতো, পিলোকার্পাস জাবরেন্ডি, তার মধ্যে থাকে, এই হচ্ছে তার অ্যালকালয়েডের স্ট্রাকচার, অ্যালকালয়েড এরকম তার স্ট্রাকচার আছে। এই যে ইমিডাজোল রিং আছে, NN, ইমিডাজোল আছে এর মধ্যে, আর হচ্ছে ফিউরান আছে, দেখো ফিউরান, এটা ফিউরান, 5 মেম্বার অক্সিজেন, ইমিডাজোল, এইরকম স্ট্রাকচার পিলোকার্বিনে। ফিজিওস্টিগমিন, একটা কঠিন স্ট্রাকচার, দেখো ট্রাইসাইক্লিক, দেখতে কত সুন্দর স্ট্রাকচারটা, দেখো সিমেট্রিক্যাল একটা, এরকম স্ট্রাকচার ফিজিওস্টিগমিন। এটাও একটা এক ধরনের অ্যালকালয়েড, লেগুমিনাস। অডিয়াল বিম, চপনাট, লাইসোস্টিগমা, ভেনেনোস সান, এগুলো নিজেরা পড়বে, ঠিক আছে, পড়তে পারবে তো? এগুলো এত অনেক ডিটেলসে আছে, নিজেরা বই থেকে পড়ে নেবে ছোট ছোট করে। কি অফিসিয়াল আছে, ইনজেকশন সালফেট আই ড্রপস হয়, এটা আই ড্রপস পাওয়া যায়, স্যালিসাইলেট সল্ট হিসেবে ইউজ হয়, আই ড্রপ এবং ইনজেকশন। অপথ্যালমিক সলিউশন, অয়েন্টমেন্ট, সাইসিসোস্টিগমিন। ঠিক আছে, নিজেরা এবার পড়ে নিতে পারবে তো? হ্যালো, হ্যাঁ স্যার। বাপরে ইকো হচ্ছে কেন? ঠিক আছে, আর তোমাদের ল্যাব গুলো দেওয়া হয়েছিল 7টা সল্ট লিখতে, ওগুলো লিখতে থাকো, হ্যাঁ।
আচ্ছা